আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি উষা আছি সাথে। আপনারা দেখছেন সিএনসি ডিজাইন মাস্টার কোর্সের আজকে লেসন নাম্বার 5। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সফটওয়্যার ইন্টারফেস। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করে দিই। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতগুলো। তো চলুন আমরা ভিডিওর দিকে আগাই। আমাদের যে সফটওয়্যারটি রয়েছে, সফটওয়্যারটি আমরা এখানে ওপেন করে নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের সফটওয়্যারের একদম প্রথম যে ইন্টারফেসটা, এটা নিয়ে আজকে একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের বাম পাশে যেই প্যানেলটা রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশনগুলোর মধ্যে সর্বপ্রথম রয়েছে হচ্ছে প্রজেক্ট। এখানে লেখা আছে ক্রিয়েট নিউ প্রজেক্ট এবং ওপেন এক্সিস্টিং প্রজেক্ট। এই প্রজেক্ট নিয়ে আপাতত আমাদের কোনো কাজ নেই, যখন আমরা এটা নিয়ে কাজ করব তখন আমরা হচ্ছে এটা নিয়ে দেখব। দেন হচ্ছে গিয়ে মডেলস। তো এখানে যখন সর্বপ্রথম লেখা আছে হচ্ছে ক্রিয়েট নিউ মডেল, আর তারপরে লেখা আছে হচ্ছে ওপেন এক্সিস্টিং মডেল। এইখানে অনেকগুলো লিস্ট থাকবে, একটা দুইটা তিনটা। আপনাদের যেহেতু একদম নতুন যারা ওপেন করবেন তারা হয়তো এখানে লিস্ট পাবেন না, আর যারা পুরনো ইউজার তারা হয়তো এখানে অনেকগুলো লিস্ট পাবেন, তিনটা চারটা এখানে দেখাবে। ঠিক আছে, এগুলোর মানে হচ্ছে আপনি অলরেডি আর্টকেমে কাজ করেছেন, সেই কাজকৃত যে ফাইলগুলো সেভ করেছেন সেখানে শর্টকাটগুলো হচ্ছে এটা। ঠিক আছে, তারপর আদার্স আরও কিছু ফিচার রয়েছে এখানে। ফন্ট এডিটর রয়েছে, তারপর রয়েছে হচ্ছে ফেস উইজার্ড, ঠিক আছে, মিল উইজার্ড, তারপর হচ্ছে হোয়াট ইজ নিউ। এগুলো আমরা পরবর্তীতে দেখব। প্রথমত আমরা এখান থেকে এটা শেষ করি। ঠিক আছে, তো প্রথমত আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট নিউ মডেল একটা ক্লিক করব। ক্রিয়েট নিউ মডেলে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোটার মধ্যে এখানে কি লেখা থাকবে, সর্বপ্রথম এখানে হচ্ছে লেখা আছে সাইজ ফর নিউ মডেল। আমি এখানে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। ধরুন এখানে প্রথমত লেখা আছে হচ্ছে সাইজ ফর নিউ মডেল। এখানে সাইজ ফর নিউ মডেল বলতে কি বোঝায়? সাইজ ফর নিউ মডেল বলতে এটাই বোঝায় যে আমরা নতুন যে ডিজাইনটা এখানে ক্রিয়েট করব, যে ডিজাইনটা হচ্ছে গিয়ে আমরা এখানে বানাবো, সেই ডিজাইনের কি সাইজ তুমি দিতে যাচ্ছ। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে সেই উইন্ডোটা। সেটা হইতে পারে একটা দরজা, হইতে পারে একটা খাট, হইতে পারে একটা ফার্নিচার রিলেটেড যে কোনো একটা কিছু, যেমন ওয়ার্ড্রোব হইতে পারে, আলমিরা হইতে পারে। ঠিক আছে, আমরা যে কোনো একটা আলমারি ড্রয়ার হইতে পারে, হ্যাঁ, ওয়ার্ড্রোবের ড্রয়ার হইতে পারে, ওয়ার্ড্রোবের একটা ছোটো পাল্লা হইতে পারে, ড্রেসিং টেবিলের পাল্লা হইতে পারে। আমরা যেটাই করি না কেন ওই যে সাইজটা থাকবে সেই সাইজটাই হচ্ছে আমাদের এখানে দেওয়ার জন্য সে বলতেছে। তারপর রয়েছে এখানে হচ্ছে হাইট। হাইটের পাশে দেখেন ছোট্ট করে লেখা আছে ওয়াই। ঠিক আছে, আমরা যখন মেশিন নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে, তখন আমরা বলেছিলাম যে মেশিনের হাইট এবং উইডথটা কোনটা। ঠিক আছে, আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, এই যেখানে মেশিনের যে ছবিটা আমি আবার ওপেন করলাম, এখান থেকে নিয়ে এই পর্যন্ত মেশিনের যেই দিকটা সেটা হচ্ছে ওয়াই ডিরেকশন, এবং এখান থেকে নিয়ে এই পর্যন্ত যে দিকটা সেটা হচ্ছে এক্স ডিরেকশন। ঠিক আছে, মেশিনের দৈর্ঘ্য যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং প্রস্থ যদি চিন্তা করি তাহলে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এখানে যদি আমি এখন দেখি যে আমাদের এখানে যে অপশনটা রয়েছে হাইট ওয়াই এবং উইথে রয়েছে এক্স, তার মানে হচ্ছে গিয়ে সে আমাকে বলতেছে যে তোমার যে মডেলটা তুমি তৈরি করতে চাচ্ছ সেটার হাইটটা দাও, মানে দৈর্ঘ্যে কতটুকু হবে, এবং উইথটা দাও যে তোমার প্রস্থে কতটুকু হবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা হাইট বা উইথ দিয়ে নেব আমরা যে ডিজাইনটা করব সেটার অনুযায়ী। ঠিক আছে, দেন নিচে আছে হচ্ছে ইউনিট। ইউনিট বলতে কি বোঝায়? ইউনিট শব্দের অর্থ হচ্ছে একক। ঠিক আছে, পরিমাপ, পরিমাপের একক বলা হয় ইউনিট। তো এইখানে যদি আমি চিন্তা করি, এখানে দুইটা অপশন দেওয়া আছে। প্রথম অপশন হচ্ছে মিলিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে মিলিমিটার, দেন তারপর রয়েছে ইঞ্চিস। তো মিলিমিটার এবং ইঞ্চি এখানে দুইটা অপশন দেওয়া আছে। আমরা চাইলে যেই কোনো একটাতেই আমরা এখানে ডিজাইন করতে পারি, আমাদের এতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমরা চাইলে মিলিমিটারে যদি অভ্যস্ত হই তাহলে মিলিমিটারে আমরা কাজ করব, আমরা যদি ইঞ্চিতে অভ্যস্ত হই তাহলে আমি ইঞ্চিতে কাজ করব, এতে কোনো প্রবলেম হবে না। তবে এইখানে ছোট্ট একটা শর্ত, সেই শর্তটা হচ্ছে এটাই যে আমরা যখন ডিজাইন করার পরে যখন আমরা টুল পাথের দিকে আগাবো তখন কিন্তু আমাদের হচ্ছে মিলিমিটারেই নিয়ে নিতে হবে। ঠিক আছে, তখন কিন্তু ইঞ্চিতে আমরা টুল পাথ দিলে মেশিন নিবে ঠিকই, কিন্তু উল্টাপাল্টা কাজ করতে পারে। ঠিক আছে, অনেক সময় দেখা যাবে যে আমি যেই হাইট দিয়েছি সেই হাইট থেকে অনেক বেশি সে নামিয়ে ফেলতেছে, আর অনেক কিছুই প্রবলেম হতে পারে যদি আমি ইঞ্চিতে রাখি। সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে মিলিমিটারেই কাজ করা। ঠিক আছে, যেহেতু আমরা নতুন, হ্যাঁ, আমরা ইঞ্চিতে অভ্যস্ত থাকি, মিলিমিটারে তেমন একটা অভ্যস্ত থাকি না। সো সেই ক্ষেত্রে আমরা শুরু করব আপাতত আমরা ইঞ্চিতে, দেন আমরা হচ্ছে আস্তে আস্তে আমরা সেটা অভ্যাস করে নেব কীভাবে মিলিমিটারে কাজ করে নিতে হয়। দেন আরও একটা জিনিস আছে, এইখানে একটু পরে আসতেছে আমি,
হ্যাঁ, এই বিষয়টাতে আমি একটু পরে আসতেছি। দেন এর আগে হচ্ছে আমরা এই জিনিসটা একটু শেষ করি। এখানে দেখুন লেখা আছে রেজুলেশন, ঠিক আছে? রেজুলেশনটা আসলে কি কাজ করে এখানে? আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যে পিসিতে বা যেই ল্যাপটপে কাজ করি সেই পিসি বা ল্যাপটপের যে কনফিগারেশন খুব লো থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেটা হয় অনেক সমস্যা ক্রিয়েট করে, হ্যাং হয়ে যায় কাজের মাঝখানে। সো আমি যদি শুধু 2Dটা করতে চাই, 2Dর ক্ষেত্রে আমি এই রেজুলেশনটা একদম কমিয়ে রাখতে পারি। যদি আমি রেজুলেশনটা কমায় রাখি তাহলে কি হবে, লো এন্ড পিসিতেও আমি ঠিকভাবে কাজ করতে পারবো। আর যদি আমি এটাকে হাফ অথবা তার থেকে বেশি রাখি তাহলে যদি আমার লো এন্ড পিসি হয় তাহলে একটু লেগিংসের সমস্যা দিতে পারে। আমি চেষ্টা করব যদি আমার পিসিটা যদি হাই এন্ডের হয় তাহলে খুবই ভালো, আর যদি লো এন্ড হয় তাহলে হচ্ছে এটাকে আমার একটু কমায় রাখতে হবে বাধ্যতামূলক, অন্যথায় কিন্তু সফটওয়্যার ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। এই কারণে এখানে রেজুলেশনের বারটা দিয়ে দেওয়া হয়েছে। কারণ কি, এটা যখন সফটওয়্যারটা যখন বানানো হয় তখন সেই 2008 তখন হয়তো সবার কাছে এত হাই এন্ডের পিসি থাকতো না, যার কারণে এখন এইখানে হচ্ছে রেজুলেশনের এই বিষয়টা এখানে উল্লেখ করে দেওয়া আছে। দেন আমি মেন যে টপিকটা আজকে আমাদের সেটা হচ্ছে এই পাঁচটা, এটাতে আসলে মূলত কি কি আছে সেটাই আমরা আজকে একটু দেখব। সেটা হচ্ছে এখানে যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি সেই বক্সটা হচ্ছে আমাদের যেই সাইজটা নিয়েছি সেই সাইজের একটা প্রতিচ্ছবি, ঠিক আছে? আমি যদি এখানে সাইজটা বাড়াই, ধরুন আমি একটা স্ট্যান্ডার্ড যে দরজার যে মাপটা রয়েছে সেই দরজার মাপটা যদি আমি কল্পনা করি, তো আমি এখানে 81 দিতে পারি একটা স্ট্যান্ডার্ড দরজার সাইজ। আর এইখানে উইথে আমি দিতে পারি হচ্ছে 39। এটা হচ্ছে একটা দরজার স্ট্যান্ডার্ড একটা সাইজ, সদর দরজার মেন যে গেটটা থাকে সেই গেটটার একটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এইটা, ঠিক আছে? দেখুন যখনই আমি সাইজটা চেঞ্জ করেছি, চেঞ্জ করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানের যে মাঝখানের যেই বক্সের যে আকারটা এটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তার মানে আমরা এটা বুঝতে পারি আমি যে এখানে সাইজটা নিচ্ছি সেই সাইজ অনুযায়ী সে একটা প্রতিচ্ছবি এখানে একটা ফলো করে আমাকে, ঠিক আছে? দেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে এই যে তীরের মতো একটা দেখতে পাচ্ছি যে একটা উপরের দিকে যাচ্ছে, একটা এই কর্নারে যাচ্ছে, আর একটা হচ্ছে এইভাবে ডান পাশে আসতেছে। এই যে জিনিসটা এইটা অ্যাকচুয়ালি কি, হ্যাঁ, এইটা হচ্ছে এইটাকে বলা হয় অরিজিন পয়েন্ট, ঠিক আছে? এই অরিজিন পয়েন্টটা আজকে আমরা একটু ক্লিয়ার হয়ে নেব অরিজিন পয়েন্টটা আসলে কি। আমি আবারও একটু মেশিনের কাছে যাচ্ছি। তো মেশিনের একটা জিনিস চিন্তা করেন আপনি, মেশিনটা যদি আমি চিন্তা করি এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, আবার ওইখান থেকে নিয়ে ওই পর্যন্ত, তারপর আবার এই পর্যন্ত, এই টোটাল জায়গাটা হচ্ছে মেশিনের ওয়ার্কিং এরিয়া। হ্যাঁ, এই ওয়ার্কিং এরিয়ার মধ্যে যদি আমি কি করলাম যে আমি একটা যে ডিজাইন করতে চাচ্ছি, ছোট একটা ডিজাইন যেটা আমার সাইজ হইতে পারে 1 ফিট বাই 1 ফিট, হ্যাঁ, বা 2 ফিট বাই 2 ফিট, এরকম যদি হয় সাইজটা, তাহলে ধরুন এখানে আমি এই সাইজটার একটা মেটেরিয়াল আমি এইখানে কি করলাম, রাখলাম। হ্যাঁ, মেশিনটাকে বলতে হবে যে আমি কিন্তু মেশিনের ঠিক এই পর্যায়ে মেটেরিয়ালটা রেখেছি। এই যে আমি মেশিনটাকে জানাচ্ছি যে মেশিনের যে স্প্যান্ডেল মোটরটা আছে সেটাকে আমি যে জানাই দিচ্ছি যে আমি যে ডিজাইনটা করব এবং ডিজাইনের যে মেটেরিয়ালটা আমি কিন্তু ঠিক এই জায়গাতে রেখেছি, ঠিক আছে? তুমি কিন্তু ঠিক এইখান থেকে ডিজাইনটা শুরু করবে। কারণ কি, মেশিনের সাইজ হচ্ছে এখান থেকে নিয়ে 1300 মিলিমিটার, এখান থেকে নিয়ে হচ্ছে প্রায় হচ্ছে কি আপনার 2500 মিলিমিটার। যেহেতু এটা 1300 মিলিমিটার এবং 2500 মিলিমিটার, আমি যদি এখানে একটা মেটেরিয়াল রাখি যেটার সাইজ হচ্ছে 300 বাই 300 অথবা 500 বাই 500, অবশ্যই মেশিনকে কিন্তু আমাকে জানিয়ে দিতে হবে এই যে মেটেরিয়ালটা রেখেছি সেটার স্টার্ট পয়েন্ট কোথায় হবে। এই যে আমি মেশিনটাকে জানাচ্ছি, এই পুরো প্রসেসটাকেই আমরা বলতে পারি হচ্ছে কি অরিজিন পয়েন্ট সেট করা অথবা XY0 করা। এটাও অনেকে বলে যে XY0 যে বিষয়টা, ঠিক আছে? XY0 যে বিষয়টা এটাকেও একটু ক্লিয়ার করি। ধরুন আমার মেশিনটা ঠিক এই জায়গায় আছে, মেশিনের যে স্প্যান্ডেলটা সেটা হচ্ছে গিয়ে এই কর্নারে রয়েছে। কর্নারে থাকা অবস্থায় মেশিনের এক্স এবং ওয়াই এর যে নাম্বারটা যদি আমি এখানে 0 করে দিই তাহলে তার স্টার্ট পয়েন্ট এখান থেকে হবে। আমি যদি এখন মেশিনটাকে একদম ডানে যদি নিয়ে যাই, একদম শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে যে মেশিনের যে রিমোট আছে সেখানে শো করতেছে 1300 মিলিমিটার, ঠিক আছে? আবার এই কর্নার থেকে যদি আমি একদম শেষ মাথায় নিয়ে যাই এদিকে, তাহলে কি হবে, ওইখানে আমরা দেখতে পাবো হচ্ছে 2500 লেখা থাকবে হচ্ছে কি আমাদের এই রিমোটের মধ্যে, ঠিক আছে? এখন এইটাকেই আমাদের কি করতে হয়, 0 করতে হয়। যে তোমার স্টার্ট পয়েন্টটা যদি আমি এখান থেকে 0 করে দিই তাহলে সে এখান থেকে বাঁ দিকে যাবে 1300 এবং ডান দিকে আসবে 1300। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন ভিডিওটা দুই একবার একটু পজ করে দেখে নেবেন তাহলে হয়তো ক্লিয়ারটা হয়ে যাবে। বুঝতে পারছি? তো মূলত আমরা এইটা জেনে রাখি যে অরিজিন পয়েন্টটা বলা হয় হচ্ছে মেশিনের স্টার্ট পয়েন্ট সেট করা অথবা মেটেরিয়ালের শুরু দিকটা দেখায় দেওয়া মেশিনকে যে তুমি এখান থেকে ডিজাইনটা স্টার্ট
করবে। আচ্ছা, আমি আবারও সফটওয়্যারে ফিরে যাই। এখন দেখুন, একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখবেন যে এইখানে যেই তীর মার্কটা রয়েছে এইটা কিন্তু চেঞ্জ হয়। এই তীর মার্কটাকে যদি আমি এখন এইখানে ক্লিক করি, এটা কিন্তু এইখানে চলে যাবে। আমি যদি আবার এইখানে ক্লিক করি, এটা কিন্তু আবার এখানে চলে আসবে। আবার যদি এই কর্নারে ক্লিক করি, আবার এই কর্নারে কিন্তু আবার চলে আসবে, ঠিক আছে? আবার মিডলে যদি ক্লিক করি, আমি এটা আবার মিডলে চলে যাবে। তার মানে কি, আমি একটা মেটেরিয়ালের 4 কোণা এর সাথে সাথে মিডল যে পয়েন্টটা, এই 5টা জায়গায় হচ্ছে আমি তার অরিজিনটা নর্মালি আমি সেট করতে পারবো। আমি মেটেরিয়ালের যেই জায়গায় আমি অরিজিন সেট করি না কেন, আমার কিন্তু মেশিনে ঠিক ওই জায়গাতেই বলে দিতে হবে তার স্টার্ট পয়েন্টটা কোত্থেকে হবে। আমি যদি সফটওয়্যারে সেট করলাম হচ্ছে এই কর্নারে, এবং আমি যদি মেশিনে গিয়ে দেখাই যে আমার অরিজিন হবে এই কর্নারে, তাহলে কিন্তু সে এখান থেকে নিয়ে ওই দিক যাবে না, এই দিক থেকে কাজ শুরু করবে। তার মানে হচ্ছে আমার মেটেরিয়াল যেখানে, সেইখানে সে কাজ না করে উল্টা দিকে সে কাজ করা শুরু করবে। সো এই জিনিসটা বি কেয়ারফুল থাকতে হবে যে আমি অরিজিন কোথায় সেট করতেছি এবং মেশিনে আমার XY0 কোথায় হচ্ছে। এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাহলে আমাদের আর মেশিন চালাতে বেশি একটা সমস্যা ফিল হবে না। আরেকটা বিষয় হচ্ছে, এই 5টা জায়গা ছাড়াও কিন্তু আমরা কাস্টমভাবে, মানে হচ্ছে কি আমরা নিজের ইচ্ছা মতো কিন্তু আমরা অরিজিন সেট করতে পারবো, ঠিক আছে? সেটার জন্য আমাদের সফটওয়্যারের ভিতরে হচ্ছে গিয়ে কিছু টুলস আছে। সেই টুলসগুলো যদি আমরা যদি দেখি, তাহলে হচ্ছে গিয়ে আমরা ক্লিয়ার হয়ে যাব কীভাবে কাস্টমাইজভাবে অরিজিন সেট করা যায়। আশা করতেছি আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন এই বিষয়টা সম্পর্কে। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি বিষয়টা আবারও ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিও আর বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও থেকে আমরা সফটওয়্যারের ভিতরে যে ইন্টারফেসটা সেটা নিয়ে কথা বলবো, এবং ধাপে ধাপে আমরা ডিজাইনের দিকে অগ্রসর হব। আসল কথা হচ্ছে কি, আমরা চাইলেই ডিজাইন শুরু করে দিতে পারি, কিন্তু ডিজাইন শুরু করার পূর্বে যদি আমি সফটওয়্যারের বিষয়টা ক্লিয়ার না করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি অনেক কাজ করার ক্ষেত্রেই দেখবেন যে আপনি বুঝতেছেন না আসলে কোন টুলসের কারণে আমার এই প্রবলেমটা হচ্ছে, সেটা কিন্তু আপনারা ধরতে পারবেন না। যার কারণে আমি একদম প্রত্যেকটা বিষয় একদম খুঁটিনাটি যা আছে সব ক্লিয়ার করার পরেই হচ্ছে গিয়ে আমি ডিজাইনের দিকে আগাবো, ঠিক আছে? তো আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওগুলো একটু ফলো করবেন। A to Z যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আশা করি যে এই সফটওয়্যার এবং এই কাজের ক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। তো ধন্যবাদ সবাইকে। ভিডিও শেষ করার পূর্বে আবারও রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান, এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা এই কোর্সটি করতে আগ্রহী তাদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। পাশাপাশি কমেন্ট বক্সে জানাবেন আপনাদের নতুন যদি কোনো মতামত থাকে, ভিডিওর যদি কোনো ইমপ্রুভমেন্ট করা লাগে, অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই অনুযায়ী আপনাদেরকে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।